হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো আজকে তাদেরকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো অঙ্কর মানে কোন কোন অঙ্কগুলো ভালো করে গেলে অনায়াসই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 40 পাবে, কমন পাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কোথা থেকে হবে। তোমাদের সিলেবাসে থাকছে চ্যাপ্টার 11 থেকে চ্যাপ্টার 18 পর্যন্ত, অর্থাৎ পাতা নম্বর 172 থেকে 260 নম্বর পাতা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, তো দেখে নাও কোনগুলো ভালো করে জোর দিয়ে করলে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারছো। তো দেখো, প্রথমে তোমাদের রয়েছে 11তম অধ্যায়তে সম্পাদ্য। ঠিক আছে, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন। বুঝতেই পারছো এখানে তোমাদের ভালো করে কিন্তু কি করতে হবে দেখে নাও। এই চ্যাপ্টারের প্রথম পাতাতে যে উদাহরণের অঙ্কটা রয়েছে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে এই ছবিটা প্রতিজন যে বা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিস করবে ছবি এঁকে। ঠিক আছে, এই নাম্বারগুলো চেঞ্জ করে এই ছবিটা তোমাদের কিন্তু পরীক্ষাতে এবার আঁকতে দিতে পারে, তাই এটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আমি যেগুলো বলছি মন দিয়ে করে যাও, কমন এর মধ্যে পেতে তোমরা বাধ্য, অর্থাৎ পাবেই। ঠিক আছে, এর বাইরে কিছু হবে না, এটুকু বলতে পারি। তো দেখো, ফার্স্ট পেজে যে তোমাদের বললাম যে এই বাহুর মাপগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করো, এটা তোমরা প্র্যাকটিস করবে। পরীক্ষাতে হয়তো এটা দিয়ে দিতে পারে, অথবা মাপগুলো আলাদা দিয়েও কিন্তু এরকম ছবি আঁকতে দিতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। এটা প্র্যাকটিস করলেই তোমরা আঁকতে পারবে। ঠিক আছে, করবে। দেখো, তোমাদের অঙ্ক পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে। তোমরা ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে জেনে এসেছো যে শর্ট কোয়েশ্চেন কিন্তু থাকেই, কিছু না কিছু নাম্বারে থাকে। তো তাই শর্ট কোয়েশ্চেন জন্য এইগুলো তোমাদের পড়তে হবে। পরিকেন্দ্র কি, পরিব্যাসার্ধ কি, ঠিক আছে, এগুলো পড়বে। ওকে, তার ঠিক নিচে চলে এসো, নিজে করি 11। এই যে শর্ট কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছ, এইগুলো তোমরা কিন্তু একবার দেখে যাবে। ঠিক আছে, আমি কিন্তু বলছি যেগুলো সেগুলো ভালো করে কিন্তু নোট ডাউন করো। এগুলো ভালো করে দেখবে, পাতা নম্বর 173 রয়েছে এটা। ঠিক আছে, এরপর চলে এসো কোষে দেখি 11.1। এখানে কোনগুলো করবে? একের দাগের একেরটা ভালো করে দেখবে, দুইয়েরটা ভালো করে দেখবে, তিনেরটাও ভালো করে দেখবে। তারপর চলে এসো দুইয়ের দাগের দেখে নাও, দুইয়ের দাগেরটা ভালো করে করবে, তিনের দাগেরটাও ভালো করে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কন তোমাদের কিন্তু পরীক্ষাতে একটা থাকছেই এই অধ্যায় থেকে। তারপরের পাতায় পাতা নম্বর 177 দেখো রয়েছে অন্তর্বৃত্ত বলতে কি বোঝো। ত্রিভুজের অন্তর্বৃত্ত কি, সংজ্ঞা আকারে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, তাই এটা কিন্তু দেখবে। তার সঙ্গে এই যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করার যে উদাহরণের পদ্ধতিটা রয়েছে, এই ছবিটা প্র্যাকটিস করবে। ওকে, দেখে নাও ভালো করে। তো অন্তর্বৃত্ত দেখলে এবার আসছি বহির্বৃত্ত কি। ত্রিভুজের বহির্বৃত্ত বলতে কি বোঝো, বহির্বৃত্তটা করবে সংজ্ঞা অনুযায়ী। তারপর ঠিক নিচে চলে এসো, কোষে দেখি 11.2। 1, 2, 3 আর 4, এই চারটে ভালো করে করবে, বাদ বাকি গুলো করা দরকার নেই। ঠিক আছে, আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। তাহলে 11তম চ্যাপ্টারে কি কি করবে করবে আশা করি বুঝতে পারছো। এরপর চলে এসো 12তম অধ্যায় গোলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার গোলক। খুব ভালো অঙ্কগুলো করতেও খুব মজা লাগে, সূত্র ধরে ধরে শুধুমাত্র করে দিতে হয়। তো গোলক কি সেই সংজ্ঞাটা একবার পড়ে নেবে শর্ট কোয়েশ্চেনের জন্য। গোলকের কটি তল তোমরাই বলো। এই কটি তল এবং একটি, সেটি কি একবার লিখতে হবে তোমাদের। ঠিক আছে, গোলকের তো তোমরা জানো পুরো গোল, তাহলে সেক্ষেত্রে কটি তল হবে তোমরাই বলো না। গোলকের কিন্তু একটি তল। ঠিক আছে, সেটি কি তল? সেটি হচ্ছে বক্রতল, তাই না? একটা গোল জিনিসের সেটা কি তল হতে পারে? গোল ছেলে বক্রতলই হবে, তাই না? তাহলে গোলকের একটি তল, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, পড়বে। এরপরে চলে এসো তার পরের পাতাতে সূত্রগুলো মনে রাখাটা বিরাট বড় একটা ব্যাপার, কারণ এই অধ্যায় সূত্র যদি একবার ভুলে যাও অঙ্ক কিছুতেই করে আসতে পারবে না। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মনে রাখবে 4πr²। 4πr², গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, পায়ের মান তো জানোই 22/7, আর এর মান ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে যদি বলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করো, সেক্ষেত্রে তোমাদের সূত্রটা মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তাই তোমাদের বলবো সূত্রগুলো ভালো করে মনে রেখো। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল যদি বলে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 4πr²। তার ঠিক নিচে চলে এসো, গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr³ ঘন একক। ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখলেই চুটকিতেই অঙ্কগুলো হয়ে যাবে। আশা করি তোমরা নিজেরা করেছো বাড়িতে প্র্যাকটিস, তাই এই সূত্রগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। আচ্ছা, তারপরে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্থাৎ ফাঁপা নয়, ঠিক আছে, কিন্তু সেটি আবার অর্ধগোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। কিন্তু পুরো গোলকের ক্ষেত্রে সেটা উত্তর হবে 4πr²। নিরেট অর্ধগোলকের সূত্র হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের জায়গায় 3πr²। বোঝা গেল? এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকেই আমি বলছি ভালো করে দেখবে। ঠিক আছে,
তারপরের পাতে চলে এসো, গোলকের আয়তন তোমরা পড়েছো 4/3 পাই আর কিউব, কিন্তু অর্ধগোলকের আয়তন কি হবে 2/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। এরপর চলে এসো অঙ্কতে। কোষে দেখি 12 একেরটা করবে, দুইয়েরটা করবে, তিনেরটা করবে, চারেরটা করবে, ছয়েরটা করবে। ঠিক আছে, তারপরের পাতায় 8, 9, 10 করবে, তারপর 14টা করবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনের জন্য তার পরের পাতাতে শূন্যস্থান পূরণ করি, যে তিনটে রয়েছে এই তিনটে করে যাবে শর্ট কোয়েশ্চেনের জন্য। তোমরা জানো তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকে অঙ্ক পরীক্ষাতে, তাই শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু অনেকটা নাম্বার বাদ হয়ে যায়। তাই প্রত্যেকে বলবো যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকে করে যাবে। ঠিক আছে, এরপর চলে 13তম অধ্যায় ভেদ, ভ্যারিয়েশন। দেখো কি কি করবে। প্রথম পাতাতে দেখো সরল ভেদ কি, ভেদ ধ্রুবক কি, এটা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, ভেদ ধ্রুবক সর্বদাই অশূন্য। পাতা নম্বর 190-তে প্রয়োগ 6, প্রয়োগ 8, প্রয়োগ 9 এবং প্রয়োগ 10 এই চারটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু দেখে যে উদাহরণের অঙ্ক বলে আমরা করব না, কিন্তু না, পরীক্ষাতে কিন্তু এই উদাহরণের অঙ্ক থেকেও দেয়। তাই তোমাদের বারবার করে বলবো, আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে কিন্তু করে যেও। তারপরের পাতাতে প্রয়োগ নাম্বার 14, প্রয়োগ নাম্বার 15 করবে। যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন কি করবে। তার ঠিক নিচে যে অঙ্কটা রয়েছে এটা করবে। ঠিক আছে, প্রয়োগ 18। তারপরের পাতায় প্রয়োগ 19, এটাও করবে, গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। এরপর চলে এসো কোষে দেখি 13 একেরটা করবে, দুইয়েরটা করবে। তারপরের পাতাতে 3-এর দাগের 1, 4-এর দাগের 1, 2, 5-এর দাগের 1, 2, 4। ঠিক আছে, 6-এর দাগের 3, 7-এর দাগের 1, 8-এরটা, এদিকে নিচে 11টা করবে। শর্ট কোয়েশ্চেনের জন্য 16 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নটা করবে, সি এর শূন্যস্থান পূরণটা করবে। ঠিক আছে, এর পরের চ্যাপ্টার চলে এসো 14 অংশীদারি কারবার। দেখো কি কি করবে। কোষে দিকে 14 চলে এসো, একেরটা করবে, দুইয়েরটা করবে। ঠিক আছে, তিনেরটা করবে, চারেরটা করবে, তারপর 5-এরটা করবে। ঠিক চলে এসো 8-এরটা করবে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদের করতে বলছি। ঠিক আছে, 10-এরটা করবে, 11টা করবে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, 5 নম্বরও থাকতে পারে অঙ্কগুলো, তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, তারপরের পাতায় 13টা 14টা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু করবে। ওকে, শর্ট কোয়েশ্চেন জন্য 16-র 1, 2, 3, 16 দাগের 1, 2, 3 করবে। এরপর চলে এসো 15তম অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো কি কি করবে। কোষে দিকে 15.1, 3, 4, 5 দেখবে। পাতা নম্বর 211-তে উপপাদ্য 41-এরটা করবে, ইম্পর্টেন্ট রয়েছে। অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ, সাধন স্পর্শক কি করবে। সরল সাধন স্পর্শক, তির্যক সাধন স্পর্শক কি করবে। পাতা নম্বর 215 উপপাদ্য 42-এরটাও করবে। ঠিক আছে, এরপর চলে এসো কোষে দিকে 15.2, 1, 2, 4, 5 ইম্পর্টেন্ট রয়েছে, করবে। পাতা নম্বর 219-এ শূন্যস্থান পূরণ করি, সি এরটা সবকটাই করবে, সি এর 1, 2, 3 সবকটাই করবে। ঠিক আছে, এরপর চলে এসো লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে কি কি করবে। শঙ্কু, শঙ্কু তোমরা জানো কেমন দেখতে হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক মোচার মাথাটা যেরকম কাটলে যেরকম হয়, বা বার্থডে ক্যাপ যেটা হয় সেই রকম, তোমরা জানো তাই না। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মনে রাখবে পাই আর এল। এখানে পায়ের মান কত তোমরা জানো, 22/7। আর হচ্ছে ব্যাসার্ধ ভূমির, আর শঙ্কুর তির্যক উচ্চতা যেটা তার নাম হচ্ছে এল। ঠিক আছে, এটা সূত্রটা মনে রাখবে, সূত্র দিয়ে অঙ্ক কিন্তু করতে হবে। তারপরে পাতাতে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর প্লাস আর প্লাস এল, এটাও মনে রাখবে। যদি শঙ্কুর উচ্চতা বার করতে দেয় তাহলে এই সূত্রটা মনে রাখবে, যে তির্যক উচ্চতা বিয়োগ ব্যাসার্ধ সমানই হচ্ছে শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ মনে রাখবে। এবার অঙ্ক দেখো। কোষে দেখি 16-তে 4, 5, 6, 8, ঠিক আছে, 9, 10, 12 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেগুলো মুখে বললাম প্রতিটা কিন্তু ভালো করে করবে। ওকে, দেখে নিলে আশা করি। এই অঙ্কগুলো একটাও স্কিপ করবে না, শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। তারপরের পাতাতে 2-এরটা, 3-এরটা, 4-এরটা করবে। যারা অঙ্কতে ভয় পাও বা অঙ্কতে ভাবছো পাশ করতে পারবে না, তারা এই অধ্যায়গুলো ভালো করে যাও, পাশ করে যাবে। ঠিক আছে,
অর্থাৎ গোলক, এই শঙ্কু, চোঙ যেগুলো তোমাদের রয়েছে পরীক্ষাতে, এগুলো ভালো করে দেখে যাও। এই অঙ্কগুলো করে গেলে এর মধ্যে যদি লিখতে পারো 5 নম্বর তোমাদের উঠে যাবে। ঠিক আছে? তো দেখো 17তম অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। দেখো ভালো করে, সম্পাদ্য পাতা নম্বর 230-এ এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এই উদাহরণের ছবিগুলো প্র্যাকটিস করলেই অঙ্ক করে আসা যায়, ছবিগুলো আঁকা যায়, শুধু মানগুলো হয়তো আলাদা দেবে। তারপরের পাতা ঠিক এটা 231 পাতাতে এই ছবিটা প্র্যাকটিস করে যাবে। এই ছবিগুলো যদি প্র্যাকটিস করতে পারো ব্যাস, যেই মাপ দিক না কেন তোমরা করে আসতে পারবে। তো চলে এসো কোষে দেখি 17 2-এরটা করবে, ঠিক আছে, 3-এরটা করবে, 4-এরটা করবে, 6-এরটা দেখবে, আর 8-এরটা দেখবে। ঠিক আছে, আর করা দরকার নেই, যে কটা আমি বললাম সে কটা করো তাহলেই হবে। এরপর চলে এসো 18তম অধ্যায় সদৃশতা। দেখো এখানে কি কি করবে। সদৃশতা চ্যাপ্টারে কোষে দেখি 18.1 অর্থাৎ 18.1 কোষে দেখিতে 1-এর দাগে সব কটাই শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, 2-এর দাগেও তাই। এই 1 আর 2 প্রতিটা কিন্তু করতে হবে, বাদ দিলে হবে না। ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য বলতে কি বোঝো এটা কিন্তু তোমাদের পড়তে হবে। থ্যালেসের উপপাদ্য কোষে দেখি 18.2-তে 3-এর, 6-এর এবং 9-এর এ কটা ভালো করে করবে। ঠিক আছে, উপপাদ্য 46 পাতা নম্বর 248-এ যুক্তি দিয়ে প্রমাণ করি দুটো ত্রিভুজের বাহুগুলো সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ কোণী হবে। এটা কিন্তু দেখবে। এরপর চলে এসে কোষে দেখি 18.3 নিচের কোন ত্রিভুজ জোড়া সদৃশ হবে, এই 1-এরটা ভালো করে করবে। তারপর ঠিক নিচে চলে এসো 4-এরটা করবে। ঠিক আছে, 4টার পর 7-এরটা করবে, 7-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। আর এখানে সেরকম করা দরকার নেই, যে কটা দিলাম এ কটাই করো। ঠিক আছে, দেখে নিলে ভালো করে। তার উপপাদ্য 48 যুক্তি দিয়ে প্রমাণ করি পাতা নম্বর 255 এটা করবে। ঠিক আছে, এরপরে কোষে দেখি 18.4 এটা দেখো, মানে এটা দেখো ভালো করে, এখানে কোনটা কোনটা করবে। 18.4 এর 1-এরটা করবে, 2-এরটা করবে, ঠিক আছে, 5-এরটা করবে। ওকে, তারপরে পাতায় 8-এর দাগের 1 আর 2 করবে। ঠিক আছে, আর সেরকম করা দরকার নেই, শুধুমাত্র এই শূন্যস্থান পূরণ করে তার উপর এটা করে রাখবে শর্ট কোয়েশ্চেনের জন্য। তো ক্লাস 10-এর এই হচ্ছে পুরো সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সিলেবাস সহ সাজেশন। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। যেগুলো আমি বললাম সেগুলো প্রতিটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দাও। যারা এখনো পর্যন্ত প্রিপেয়ার হওনি তারাও কিন্তু শুরু করে দাও, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।